ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেস্ট হেসেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্যে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো চলে এলাম। রেসিপিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাটন রয়েছে। আমি এখানে 1 কেজি মতো ভালো মাটন নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোটই বলা যেতে পারে বা মিডিয়াম সাইজের। তো এটা কিন্তু একটা রিকোয়েস্টিং ভিডিও। তো এক বন্ধু পাঠিয়ে অনেকবার রিকোয়েস্ট করেছে যে মাটনটা একটু দিদিভাই ভালো করে দেখিও, আমি এখনও ভালো করে মাটনটা করে উঠতে পারি না। সেই বোনের জন্যই আমি এই ভিডিওটা আজকে করতে চলেছি। সেই সঙ্গে আপনারাও তো অবশ্যই দেখবেন, আপনাদেরকেও দেখার জন্যে আমি অনুরোধ রাখছি। আর পাশে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কেমন করে বানাচ্ছি আজকের মাটন। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি, আন্দাজ মতো নেব, পুরো রসুনটা দেব না। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আলু নিয়েছি 2টো, আর টমেটো নিয়ে নিয়েছি 1টা মতো। তো এগুলোকে আমি একটু কাটাকুটি করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি মাঝারি মাপের। আর ভাবছিলাম যে রসুনটা পুরোটা দেব না, কিন্তু আমি একটা বড় মাঝারি মাপের একটা রসুন পুরোটাই আমি দিয়ে দিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আর 1 ইঞ্চের মতো আদা দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা
আর একটা টমেটো আমি কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে আর নিচ্ছি না, তো এই সমস্ত জিনিসগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল, 2 চামচ মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমি এটা ভালো করে পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি মাটনটাকে মেখে নেব। তো একটু হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন, কেউ নুন কম খায়, কেউ আবার বেশি খায়, সেই বুঝে দেবেন। আর এখানে যে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এর ভেতরে। আর একটু জল দিয়ে এই মশলার বাটিটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। অল্প করে জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধারা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সর্ষের তেল ছাড়া মাটন কিন্তু একদমই জমে না। অনেকে কিন্তু আবার সানফ্লাওয়ার অয়েলে কিন্তু খেয়ে থাকেন। তো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। এবার ভালো করে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। মেখে নিতে হবে কিন্তু খুব ভালো করে, যাতে সম্পূর্ণ মশলাগুলো এর ভেতরে একদম চলে যায়। আর এইভাবে মেখে নিয়ে আমি রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি রেখে দেব। সময় যদি হাতে আরও বেশি থাকে 2 থেকে 2.5 ঘন্টা মতো রেখে দিলেও কিন্তু বেশ ভালো হবে। তো আমি রেখে দিচ্ছি 1.5 ঘন্টা মতো। তো ফিরে আসছি আমি 1.5 ঘন্টা পর। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে একটু ভেজে নেব হালকা করে। তো ভেজে নিচ্ছি আমি আলুগুলোকে। অল্প করে দিয়ে দিচ্ছি নুন। আলুর টুকরোগুলোকে ভেজে আমি তুলে নেব। তুলে নিচ্ছি আমি আলুর টুকরোগুলোকে। অনেকটাই তোলা হয়ে গিয়েছে, এবার বাকিটা তুলে ফেলছি আর কি। এর মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব। আর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নেব। কুচি করে নিয়েছিলাম পেঁয়াজের টুকরোগুলো, সেইগুলো আমি ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার মাংসটা যে আমি মেখে রেখে দিয়েছিলাম, সেটা আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে আরও একটু হলুদ প্রয়োজন আছে, তো আমি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। হলুদটা একটু কম লাগছে, তো তাই একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। আর দিয়ে দিচ্ছি আমি সানরাইজের শাহি গরম মশলা। এখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, 1/2 চামচ মতো দিলেই কিন্তু হয়ে যাবে। এবার ভালো করে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10। তো 10 মিনিট পরে আবার এসে দেখব কেমন কতটা কি হয়েছে, সেই বুঝে ঢাকা খুলে তখন আবার দেখে নেব।
তো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। ঢাকাটা এবারে একটু খুলে দেখে নেব কতটা হয়েছে, খুলে দেখে নিচ্ছি। আলুর টুকরোগুলোকে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দেব মিনিট 15। একদম গ্যাসটাকে আমি সিম করে ঢেকে রেখে দিচ্ছি। একটু বারে বারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা খুলে নিচ্ছি। বারে বারে একটু দেখে নিতে হচ্ছে আর কি, যে কতটা হয়েছে সেদ্ধ সেটাই দেখে নিতে হচ্ছে। তো ঢেকে ঢেকে আমি কিন্তু করব রান্নাটা, কষিয়ে করছি। আর প্রেশার কুকারে আমি একদমই এটা দিচ্ছি না, এমনিতেই কিন্তু হয়ে যাবে। মাংসের কোয়ালিটি যদি খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তো এবার আমি দেখে নিচ্ছি, আরও একটু কিছু মশলাপাতি আমি এর মধ্যে অ্যাড করব। একটু দেশি ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো, আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু সানরাইজের মশলা, জিরের গুঁড়ো অল্প পরিমাণে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম। আর অল্প পরিমাপে দিয়ে দিচ্ছি আমি চিনি, খুব সামান্যই চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো একটু দেখে নেব, চেক করে নিয়ে আলুটাকে আমি তুলে নেব। না, আরও একটু হবে, চেক করে নিলাম। তো এবার আমি ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে একদম সিম করে রেখে দেব। মাটনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, এই যে এরকমটা হয়েছে দেখতে, একদম ভালো করে কষানো হয়ে গেছে আর বয়েল হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। আমি এই দিকটাতে একটু গরম জল রেডি করে নিয়েছি, যতটা পরিমাণে ঝোল আর কি রাখবো সেই পরিমাণে আমি গরম জল রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম জলটা এর মধ্যে, আন্দাজ মতো দিয়ে দিলাম, এতটা পুরোটাই লাগছে আর কি। তো এবার আমি ভালো করে নেড়েচেড়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব। নেড়েচেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব, আর একটু ফুটতে দেব আমি কিছুক্ষণ মতো। ফুটতে আরম্ভ হয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। এবার ভালো করে ফুটিয়ে নেব আর দেখে নেব একদম সব কিছু ঠিক মতো হয়েছে কিনা। তো কিছুক্ষণ এইভাবে ফুটতে দিয়ে দেব, আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। মিনিট 10 এভাবে আমি ফুটিয়ে নেব। মাটনটা আমার একদম তৈরি হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। আর একটু নেড়েচেড়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই মাটন রান্না করা অবশ্যই কিন্তু লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন অনুরোধ রাখছি। যারা পুরনো দর্শক বন্ধু তারা তো আছেনই, আমি কিন্তু আমার নতুন দর্শক বন্ধুদেরকেও চাইছি আমার পাশে থাকার জন্যে। তো দেখতে থাকুন, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ মাটনটাকে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। কালারটাও কিন্তু দেখছেন খুব ভালো লাগছে, আর একদম মাটনটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। অপূর্ব স্বাদের এই মাটন অবশ্যই কিন্তু ট্রাই করে বানিয়ে খাবেন, আমার অনুরোধ রইল আপনাদের কাছে।